Strangshul Raza Koragulini program Bohobana Kasha Pandarin Bisute Haster Brimni Mukhomantri Niramoy Aruka Abian Zengzakha Ashani Pandano Zeng Shoida Kastini Montrokra Professor Dr. Manik Shaha প্রথম রাউন্ড অভিযানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের রাজ্যভিত্তিক শুভ সূচনা। Ashani Pandao Kok Sanani Tanga Hasni Montrokra Professor Dr. Manik Shaka Diarrhea Ongoi Thumani no Mothaknani Bagi 2025 BCO Sport Diarrhea Campaign Singzakmani Abahikino Devo Shaka Apollo Hospital Bible Most Signature Klaisaka Aboba Shakam Naizak Thani Hasni Donkosung Lokorokni Rangpushan Impial Ongmarok Gisa Misa Yapho Fine Hene Tripura has to be the Juti project ni under 125 school tongo our school Ayusman Bharat School Health Mission Sengzaknani Koshimona Harzaka Hane Shaka Hasani Montrokra Professor Dr. Manik Shaha Abakina Ashlote Badal Vidal Kokshaka Hasani Montrokra Professor Dr. Manik Shaha বিষয় আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন এটা খুবই আমাদের প্রয়োজন এবং এটা আজকে মনে হয় আজকে আবার নতুন যে আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের আমরা সূচনা করলাম সেটা আমার মনে হয় যে এটা আমাদের একটা শুভ যাত্রা এবং সারা ত্রিপুরার জন্য একটা নতুন মানে বলা যায় যে নতুন যে বছর আগামী দিন থেকে শুরু হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে তো সেটা একটা উপহার বলা চলতে পারে যে এনএচএম এর তরফ থেকে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে সেটা হচ্ছে সারা ভারতে আপনারা যে মৃত্যুর যত মৃত্যু হয় তার মধ্যে 2/3 শুধু এই নন কমিউনিকেবল ডিজিজে হয় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2019-2021 সালে যে তথ্য সেখানে দেখা গেছে ভারতে এই হার্টের যে রোগ মানে হৃদরোগ তারপরে শ্বাসকষ্টজনিত সমস্যা ক্রনিক যে সমস্যা শ্বাসকষ্টের ক্যান্সার তাতে যে এই নন কমিউনিকেবল যে ডিজিজে মৃত্যু হয় তার প্রায় 65%। আমরা এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে রাজ্যে এখন স্ক্রিনিং করতে হবে কারণ এমনিতে তো প্রথমে বোঝা যায় না কে কোন রোগের সমস্যায় আছে তো এর জন্য স্ক্রিনিং এর মাত্রা বাড়াতে হবে গত বছর প্রায় 6,80,000 লোককে স্ক্রিনিং করা হয়েছে এটা তো স্ক্রিনিং পার্ট আর এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এখন পর্যন্ত ডায়াবেটিস ত্রিপুরাতে প্রায় 2.5 লাখ এবং হাইপার টেনশন প্রায় 2.2 লাখ এবং ব্রেস্ট ক্যান্সার এবং সেখানে যে সার্ভাইকাল ক্যান্সার সেগুলোকে যে প্রায় 5,28,000 তাদেরকে এই ধরনের স্ক্রিনিং করা হয়েছে এবং দেখা গেছে এই যে স্ক্রিনিং হলো তাতে করে এর মধ্যে ওরাল ক্যান্সারও আছে এর মধ্যে প্রায় 242 জন ব্রেস্ট ক্যান্সারে এবং 133 জন সার্ভাইকাল ক্যান্সারে এবং তারা কিন্তু দেখা গেছে এখন চিকিৎসায় আছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আমি আজকেও আমার যে অফিসিয়াল বাংলো সেখানে অনেক লোক আসে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর সময় বিশ্বতে আজকেও অনেকগুলো বেশিরভাগ পেশেন্ট আমি দেখলাম ওই ক্যান্সারের রোগী আসে আর কথায় কথায় সবাই চলে যায় সেই মুম্বাই চলে যায় এইসব অথচ এই ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে আছে যখন ওনাদেরকে বললাম তো বললে যে ঠিক আছে এখন তো আমাদের সুবিধা হয়েছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমি যখন খবর নিয়েছিলাম এখন সেখানেও কিন্তু প্রথমে আমরা জানতাম যে যেটা ক্যান্সার ইনস্টিটিউট আছে ইয়েতে মুম্বাই সেখানে এটা অ্যাকসেপ্ট করে না কিন্তু আমাকে আধিকারিকরা বললেন নাও দে অ্যাকসেপ্ট ইট কাজেই কোনো অসুবিধা নেই 5 লাখ টাকা ওনারা পাচ্ছেন অনেকে অ্যাওয়ারনেসই নেই যে এটা ইউজ করা যায় কিভাবে করা যায় সাথে সাথে ওনাদেরকে আমি বললাম আমি এটাও বললাম আপনারা যান সেখানে কিন্তু ধরুন আপনার এখন কারোর এখানে কেমোথেরাপি দিতে হবে বা কারোর রেডিওথেরাপি দিতে হবে ব্রাকিওথেরাপি দিতে হবে তো এখানে এগুলো অ্যাভেলেবল আছে এখানে
এইমস থেকে, ক্যান্সার ইনস্টিটিউট থেকে এসেছিল, আমাদের ক্যান্সার যে ইনস্টিটিউট আছে, তো ওরা বলছে যে আমাদের এইমসের মধ্যে যা যা আছে সব কিছু আপনাদের এখানে আছে। তো বারবার আমরা বলছি, যদিও এখন বাইরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমেছে, তো আমি বলবো যে এগুলো নিয়ে আপনাদের বেশি করে আর নিজের উপর কনফিডেন্সটা আরও বাড়াতে হবে। আমরা কথায় কথায় প্রায় আমি সব জায়গায় বলি যে রেফারের যে শব্দ, এটা মুছে দিলে বেটার হয়। মানে আমি জানি এই কাজটা, যে কাজটা আমি জানি, হোয়াই শুড আই রেফার? এতে নিজের এক্সপার্টাইজেরও ডেভেলপ হয় না, নিজের কনফিডেন্সও ডেভেলপ করে না, আর পেশেন্ট পার্টির চাপে কোনো অবস্থায় মাথা নত না করা। এবং আস্তে আস্তে কিন্তু তখন ধরবে যে না, আমার এই ডাক্তারবাবু মানে ওনার উপর ডিপেন্ড করা যায়। তো সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন এবং পেশেন্টের সাথে ঠিকভাবে ব্যবহার করা। আর্ধেক রোগ তো এমনিতেই সবাই বলে যে যদি একটু হেসে কথা বলা যায়, বোঝার চেষ্টা করা যায়। পেশেন্ট তো তার সমস্যা নিয়ে আসে, এমনি তো ইরিটেবল থাকে। তো সেই জায়গায় যতটুকু ওকে কথার মাধ্যমে তার মানে তাকে প্রপারলি তাকে অ্যাকসেপ্ট করে তার রোগটা বোঝানো, এতে করে অনেক সুবিধা হয়। আমাদের যে প্রাথমিক যে ফোকাস, 30 বছরের বেশি বয়সে আমাদের টার্গেট রাখা হয়েছে প্রায় 14,41,000। এবং এতে করে যে অনেকের দেখা যায় অকাল মৃত্যু, আমরা খুব অল্প বয়সের ছেলে মেয়েদের খবর পাই যে কি ব্যাপার, হার্ট অ্যাটাকে মারা যায়। অনেকের দেখা যায় যে অঙ্গ ছিল। স্পট ডায়রিয়া যে ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম, সেখানে 5 বছরের যারা নিচে তাদেরকে 3 লক্ষ যারা শিশু তাদেরকে আমরা টার্গেট করেছিলাম। আমি একটু আগে বলেছিলাম সেটা জুন মাসে 2025-এ শুরু করেছি। এবং ডায়রিয়াতে যে অনেক সময় যে মারা যায় সেটাকে শূন্যতে যাতে আমরা আনতে পারি, তার জন্য কিন্তু স্পট ডায়রিয়া ক্যাম্পেইন আমরা 2025 আমরা শুরু করি। এবং আমরা এই যে অ্যাপোলো হসপিটালের সাথে যে আমরা মুভ করেছি, এতে করে যারা সাধারণ মানুষ আছে তাদের ফ্যামিলির উপর কিন্তু আর্থিক বোঝাটা কিন্তু অনেকটা কমে গেল এই যে ট্রিটমেন্টের। আজকেও 1-2 জনের সাথে আমি কথা বলেছি কাউকে, এবং টেলিমেডিসিন আমরা শুরু করেছি। আমি বললাম যে টেলিমেডিসিনে আননেসারি দিল্লি বা কোথাও যাওয়ার থেকে আপনি এখানে বসে টেলিমেডিসিনে পেশেন্ট পার্টি থাকবে এবং কনসার্ন ডক্টর থাকবে, এবং তার পুরো হিস্ট্রি যেন আগেই কনসার্ন যে ডক্টর 1 উইক আগে থেকে কিন্তু পাঠাতে হয়। এইমসের সাথে যে মুভ হয়েছে, তো সেখানে উনি থাকবেন, আগের থেকে উনি জেনে যাবেন কি কি তার সাইন অ্যান্ড সিমটমস এভরিথিং, কি কি ট্রিটমেন্ট পেলেন। তো এই টেলিমেডিসিন কিন্তু এখন 5,000 করে প্রতিটা পেশেন্টের জন্য, আমাদের সরকারই কিন্তু সেটা বহন করছে। তো আজকেও 1-2 জন পেশেন্টকে আমি বলেছি তারা করবে। এখানে আজকে শিশু স্বাস্থ্যর যে স্ক্রিনিং, তার জন্য প্রায় 48 মোবাইল ভ্যানের আমরা ব্যবস্থা করেছি। 2025-এ MCH বিলুনিয়াতে আমরা একটা উইং আমরা সেখানে ইনোগ্রেশন করেছি। আগরতলাতেও এই জিএমসির মধ্যেও মাদার অ্যান্ড চাইল্ডের আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। ত্রিপুরা বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আমি এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটা বললাম, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, চিপার, সেই যে আমরা কাজগুলো করছি সেই কারণে আমি নামগুলো আপনাদের সামনে বলছি। ত্রিপুরা বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় 125টি স্কুল আপনারা জানেন আছে, সেগুলোকে প্রথম আমরা টার্গেট করেছি যে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন চালু করা, এবং 90,000 যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু কাভারেজ আসবে। পরবর্তী সময়ে অন্যান্য স্কুলগুলোতে আমরা সেটা ধরবো এখানে, কারণ অনেক সময় আমরা জানি অনেক স্টুডেন্ট আছে মানসিকভাবে অনেক সময় সমস্যা হয়, আমরা কিন্তু সেদিকে ধ্যান দিই না। তো তাদের যাতে মানসিক প্রবলেম আছে কিনা এবং শারীরিকভাবেও তাদের সমস্যা আছে কিনা, এবং তাদের যে স্বাস্থ্য, পুষ্টি এবং পাঠ্যক্রম সব কিছু বিষয়ে কিন্তু এই যে স্কুল হেলথ মিশন তার মধ্যে রয়েছে। আমাদের এখানে আগরতলা শিশু বিভাগ এবং যে ধলাই জেলা হাসপাতাল যে শিশু বিভাগ আছে, মাসকান সার্টিফিকেটে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি, এবং এটা ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার, সেখান থেকে কিন্তু তার স্বীকৃতি আমরা পেয়েছি। ত্রিপুরা IGM
হাসপাতালে শিশু বিভাগ রাজ্যের প্রথম এবং সমগ্র নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে থার্ড যারা এই মাসকান সার্টিফিকেট অর্জন করেছে। আমরা সবসময় জানি যে শিশু মৃত্যুর যে আমরা ত্রিপুরাতে আগের থেকে আমরা দেখতাম, এখন এইসব যে আমরা একটার পর একটা আমরা প্রকল্পগুলো নিচ্ছে তাতে দেখা যায় যে ত্রিপুরা হেলথ সিনারিও রিপোর্ট যেটা 2024 আমরা পেয়েছি, তাতে করে দেখা যায় যে শিশু মৃত্যুর হার মানে IMR Abai nationally pandonodi koksanani thanga hasni montrokra Professor Dr. Manik Shashaka Mukhyamantri Niramoy Avijan Bishik Thamjora tongnai hinai Bishubrumno kaini beremo ongnai Abai 5 July ni shimi 14 July jora tongnai o abiyan Arwa puila shalsini romoi talbidal shakar munati khlaijangnai birmung abni aglote shalsini wo tongnai screening health camp no khoboi tebo talbidal samung humung hani shaka hasni montrokra Professor Dr. Manik Shaha মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান যেটা বলা হয়েছে অলরেডি, আমি জাস্ট একটু রিপিট করব যে প্রতি বছর 2 টাইমস করা হবে। একটা হচ্ছে তার মেয়াদ হবে 14 ডেজ এবং এই কর্মসূচি যেটা আমি বললাম যে 3 বছর অবধি চলবে। প্রথম পর্যায়ে কালকে থেকে শুরু হবে 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 2026 এবং দ্বিতীয় পর্যায়ে 1 জুলাই থেকে 14 জুলাই। এবং এখানে 2 ভাগে ভাগ করা হয়েছে এই পর্যায়ে 7 দিন একদম গ্রাসরুট লেভেলে এখানে জনসংযোগ, জনসচেতনতা এবং জনগণের সাথে আরো বেশি তাদের অংশগ্রহণ করা উৎসাহিত করা এবং তার জন্য যারা লোকাল পিপল আছে তাদের সাথে যোগাযোগ। গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্ট লেভেলে সব কিছু হয় না, মানুষের কনফিডেন্স যতক্ষণ ধরে না আনা যাবে, এটা বিসি হোক বা জিপি হোক, ওখানকার যারা অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলুন আপনারা। এখান থেকে আমাদের সেই একটু বলা হয়েছে যে এসডিএম লেভেলে, তারপর বিডিও লেভেলে তারা তো করবে, কিন্তু তারাও যাতে যোগাযোগ রাখে। ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের আছে, তাদেরকে যদি যুক্ত করা যায় তবেই এটা সাকসেস হবে। আমরা অন্যান্য প্রোগ্রামগুলো সেইভাবে আমরা করেছি। এবং পরবর্তী যে 7 দিন সেটা হবে স্ক্রিনিং, স্বাস্থ্য শিবির, রোগ নির্ণয়, চিকিৎসা শুরু এবং ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এগুলো লিখে রাখতে হবে যে কটা পেশেন্ট আমার কাছে এসেছিল। অনেক সময় আছে গেলে খবর পাওয়া যায় না, ওর মোবাইল নাম্বার রাখা, তাকে খবর দেওয়া যে কি হলো তোমার, তুমি আসো দেখো, আবার এসে দেখিয়ে যাও। তো সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই নজর দেবেন। এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই বিষয়ে কথা হয়েছে, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টেড, এগুলোর জন্য স্ক্রিনিং। Ashley Panawa Hasni Montrokra Professor Dr. Manik Shano Karebo Manjaka Health Secretary Kiran Gite National Health Mission Hasni Mission Director Dr. Shazu Wahid Health Director Debashri Debarmano Khoboi Tekobanatung Rock Ashlo Pandani Paito Koknomatum Nerobe Goksanan Tango Bishikatalni Kaka Hamia Farmani Logi Logi 2025 Bisini Shamung Lodi Bokok Shaka Hasni Montrokra Professor Dr. Manik Shaha Sir 2025 লাস্ট দিন, অর্থাৎ আমাদের পুরনো যে বছর তার বিদায়ের পালা। আর আগামী কাল থেকে আমাদের 2026 1 জানুয়ারি নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি। তো এটা আমাদের জন্য কি, আমরা 2025-এ আমরা কি করলাম তার হিসাব, এবং আগামী দিন আমরা 2026-এ কি করতে যাব এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা প্ল্যান করি। তো সেটা তো একটা দিক সরকারের আমাদের বিষয়, কিন্তু আগামীকাল থেকে 2026-এর প্রথম 1 জানুয়ারি আমি সেই উপলক্ষে সমস্ত রাজ্যবাসী তথা সমস্ত দেশবাসীকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে ত্রিপুরাবাসীকে আমি একটাই অনুরোধ করব, আমরা যে নতুন ত্রিপুরার কথা আমরা যেটা বলছি, যে নতুনভাবে আমরা ত্রিপুরাকে প্রতিষ্ঠিত করব। যেসব বিষয় নিয়ে আমরা যেভাবে চিন্তা ভাবনা করছি, এটা কিন্তু সরকার একা করলে হবে না, সবাই মিলে যদি আমরা করি তবেই আমরা নতুন ত্রিপুরা আমরা গঠন করতে পারব। এবং একটা কিছু করা প্রয়োজন, এইভাবে গতানুগতিকভাবে চললে হবে না, নতুনভাবে চিন্তা ভাবনা করা। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন করান, যেভাবে বিশ্বের মধ্যে ভারতকে এখন যেভাবে প্রতিষ্ঠিত করেছেন উনি, আগামী দিন
2047-এর মধ্যে একদম বিকশিত ভারত করছে, আমরাও সেইভাবে কাজ করছি। সবাই মানে কোঅপারেশন ছাড়া সেটা সম্ভব হবে না। সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার 2026। মুখ্যমন্ত্রী Rasa khora agulini shime omit ni kokthum chini khorang.